আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফজরের নামাজ পড়ে বের হয়ে পড়লাম প্রকৃতির সাথে একটু হাঁটাহাঁটি করার জন্য। এখন 6:30টার মতো বাজে, ভোর 6:30। আমার আশেপাশের শব্দ শুনে বুঝতে পারছেন গ্রামের মানুষ কর্মব্যস্ততার জন্য নেমে পড়েছে। আর শিশির ভেজা শীতের ফসল দেখার জন্য আসলে আমি একটু নেমেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে দিগন্ত জোড়া সরিষার ক্ষেত। আর যদি একটু দেখাই যে আমার পিছনে নদী, এই নদীতে পানি থেকে কুয়াশার ভাইব করছে। তো প্রকৃতির আসল রূপ দেখার জন্য এবং ঋতু পরিবর্তনের বিষয়গুলো কাছ থেকে উপলব্ধি করার জন্য গ্রাম একটি আদর্শ জায়গা। আপনি মফস্বল শহর কিংবা শহরে এই বিষয়টা পাবেন না। দেখেন, হাঁটতেছি আমরা ছোটবেলায়, এখন তো এগুলো বড় হয়ে গেছে। যখন সরিষা হতো এভাবে ক্ষেতের ভিতর দিয়ে দৌড় দিলে পায়ের সাথে এরকম সরিষার ফুল লেগে থাকতো এবং সেটি সহ যদি নদীতে গিয়ে নামতাম, ছোট ছোট মাছ সেই ফুলের এই পাপড়িগুলো খাওয়ার জন্য চলে আসতো। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতো। যারা আমাদের বয়সী অথবা আমাদের থেকে বয়স বেশি এবং গ্রামে থেকেছেন নদী মাতৃক এলাকায়, তারা হয়তো অনেকের স্মৃতিতে এটি জাগ্রত হতে পারে। আজকে মনে হলো যে একটু ভোরবেলা বের হয়ে প্রকৃতির সাথে একটু হাঁটাহাঁটি করে আসি আর সেটি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, পেঁয়াজ রসুনের ক্ষেত, সরিষার ক্ষেত এবং কিছু কিছু ক্ষেত আছে এখনও সেখানে ফসল উৎপাদন করা হয় নাই। আর এই যে আমার পিছনে নদী, নদীর এখন ভাটা, জোয়ার হলে এই পর্যন্ত ভরে যাবে এবং যখন বর্ষাকাল, যেই ফসলের ক্ষেতগুলো আপনাদের দেখালাম এগুলো কিন্তু পানিতে তলিয়ে যায়, তখন এই নদী বিশাল বিস্তৃত আকার ধারণ করে। আর নদীর পাড়ে যে গাছগুলো দেখছেন এগুলোকে ঝাউ বলা হয়। এগুলো পানিতে সুন্দর মতন সাজিয়ে রাখা হয়। মাসে একবার মাছ ধরা হয়, ওগুলো মাছের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয় এবং মাসে একবার গিয়ে সেটি ধরা হয়। আজ এখানেই রাখবো। গ্রাম দেখতে যারা ভালোবাসেন, প্রকৃতি দেখতে যারা ভালোবাসেন, তারা আমার এই ভিডিও থেকে কিছুটা ফিল পাবেন। ফেসবুক অথবা ইউটিউব, যে যেখান থেকেই দেখেন, সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব অথবা ফলোয়ার হয়ে আমার পাশে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে জানান। আজ এ পর্যন্তই, দেখা হবে আরও কোনো ব্লগে।